হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা কিন্তু বাচ্চার থেকে বয়স্ক সবারই খুব প্রিয় খাবার। আমার আজকের রেসিপি স্প্যাগেটি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি এখানে 1 প্যাকেট স্প্যাগেটি নিয়ে নিয়েছি। এটা আমি পুরোটাই করব। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ এগুলোকে সব আমি ঠিক এইরকম সাইজ করে সবগুলোকে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কলি, কুচি, লঙ্কা কুচি। ওভেনে দেখুন একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পুরো 1 প্যাকেট স্প্যাগেটি দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার আমি একটু সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা সেদ্ধ হওয়ার সময় এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি এটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কি না। এটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এটা একটু মোটা তো, তাই একটু সেদ্ধ হতে সময় লাগে। চাউমিনগুলো একটু সরু থাকে, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না, বা চাউমিনটা আগে থেকে ভিজিয়ে রাখলেই চাউমিনটা হয়ে যায়। কিন্তু এটা যেহেতু একটু মোটা টাইপের, তার জন্য এটা আমার 6 থেকে 7 মিনিট লেগেছে সেদ্ধ হতে। এবার একটা ঝাঁঝরিতে ঢেলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ অলিভ অয়েল তেল দিলাম। আপনারা চাইলে নর্মাল তেলেও এটা করতে পারেন। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজটা কিন্তু আমি আগে দেব না, পেঁয়াজটা আমি পরে দেব। কুচি রাখা গাজর, গাজরটা দিয়ে 30 সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা আপনারা হাইতে রাখবেন, লোতে কিন্তু করবেন না, তাহলে সবজির মধ্যে দিয়ে জল বেরিয়ে সবজিগুলো সব গলে যাবে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম, বাঁধাকপি। এই সমস্ত সবজিগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা পেঁয়াজ কলি, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। 2 মিনিট হাই ফ্লেমে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সোয়া সস, 1 চামচ রেড চিলি সস, 2 চামচ টমেটো কেচাপ, শেজওয়ান সস দিয়ে দিচ্ছি 4 চামচ। এবার সেই সব সসগুলোকে আমি সম্পূর্ণ সবজির সঙ্গে 1 মিনিট ধরে একটু নেড়ে নেব। 1 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা স্প্যাগেটি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি আগে দেইনি, আপনারা দেখতেই পেরেছেন। আমি কিন্তু লবণটা সবার শেষে দিলাম। এবারে সব উপকরণ আমি একবারে মিশিয়ে নিচ্ছি। পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এটা দিয়ে আমার গরম হয়ে গেছে। এখানে আমি 3খানা ফাটিয়ে রাখা ডিম আমি দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সব ডিমগুলো ঢেলে দিচ্ছি। এবারে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ওপর দিয়ে 4 চামচের মতন আবারও শেজওয়ান সস দিয়ে দিলাম। এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল ডেলিশিয়াস স্প্যাগেটি। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমার এই স্প্যাগেটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। ওপর থেকে একটু শেজওয়ান সস আমি দিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।